দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস এবং রুটিন নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, অর্থাৎ আগামী বছরের 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রিটেস্ট পরীক্ষা অতি সন্নিকটে। কিভাবে প্রস্তুতি নিবে সেটা জানানোর আগে আমরা প্রথমেই জানিয়ে দিই তোমাদের পরীক্ষার রুটিন এবং সিলেবাস সম্পর্কে। সো এখানে দেখতে পাচ্ছ যে সংশোধিত শিক্ষাপঞ্জি সংশোধিত শিক্ষাপঞ্জি অনুসারে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে আগামী 1 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত, এবং প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার, ঠিক আছে। সো খুব শীঘ্রই স্কুল থেকে তোমাদের বিস্তারিত রুটিন প্রকাশিত হবে, অর্থাৎ কোন দিন কোন বিষয়ের পরীক্ষা সে বিষয়ে বিস্তারিত রুটিন স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হবে। তবে সেই রুটিন থাকবে 1 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা সিলেবাস নিয়ে কথা বলি, যশোর বোর্ড থেকে একটা সিলেবাস প্রকাশিত হয়েছিল, অভ্যন্তরীণ পরীক্ষা ভিত্তিক পাঠ্যসূচি বিভাজন 2025 দশম শ্রেণী। তো এখান থেকে প্রাক নির্বাচনের জন্য আমরা যদি বাংলা দেখি, বাংলায় কবিতা আছে, গদ্য আছে প্রত্যুপকার, শুভা, বই পড়া, আম আটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব। এরপর কবিতা আছে কপোতক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই। এরপরে সহপাঠ থেকে আছে উপন্যাস 1971, পৃষ্ঠা 1 থেকে 61 পর্যন্ত। আচ্ছা, এরপর বাংলা দ্বিতীয় পত্রে প্রাক নির্বাচনের জন্য আছে ব্যাকরণের পরিচ্ছেদ 5 থেকে 12, 17 থেকে 25 এবং 31 থেকে 34 পর্যন্ত। এরপরে আছে অনুচ্ছেদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়, বৈশাখী মেলা, বইমেলা, জাদুঘর, সুন্দরবন, রেলগাড়ি, স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা। সারমর্ম আছে তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 10 পর্যন্ত, সারাংশ 1 থেকে 10 পর্যন্ত, ভাব সম্প্রসারণ তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 12 পর্যন্ত। এরপরে চিঠিপত্র অংশে ব্যক্তিগত পত্র 1, 2, 3, 4, আমন্ত্রণপত্র 1, 2, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি 1, 2, মানপত্র 1, 2, আবেদনপত্র 1, 2, 3, ব্যবসায়িক পত্র তোমাদের পাঠ্য বইয়ের 1 ও 2। এরপরে প্রতিবেদন আছে তোমাদের পাঠ্য বইয়ের 1, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে 2, এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত 3, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে 4, বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক 5, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক। এরপর হচ্ছে বাংলায় অনুবাদ শ্রেণী উপযোগী, ঠিক আছে, যে কোনো একটা আসতে পারে। এরপর প্রবন্ধ কয়েকটা দেওয়া আছে, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের উৎসব, কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও এর প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এরপরে আমরা যদি দেখি পরবর্তী বিষয় ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রের প্রিটেস্ট এক্সামিনেশনের জন্য আছে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 1, 3, ইউনিট 2 এর লেসন 1 থেকে 5, এরপর ইউনিট 3 এর লেসন 1 থেকে 5, ইউনিট 6 এর লেসন 1 থেকে 5, ইউনিট 10 এর লেসন 1 থেকে 4 আর ইউনিট 11 পুরোটাই। এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র অ্যাকর্ডিং টু এনসিটিভি সিলেবাস এসএসসি 2026, অর্থাৎ এসএসসি 2026 যে সংক্ষিপ্ত সিলেবাস সেখান থেকে সবটুকুই পড়তে হবে, ঠিক আছে। এরপরে গণিতের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস হচ্ছে অধ্যায় 2, 3, 7, 8-এর আংশিক কোন কোন অংশ থাকবে, উপপাদ্য 17 থেকে 24, অনুশীলনী 8.1 থেকে 8.3, এরপরে অধ্যায় 9, অধ্যায় 16, অধ্যায় 16 এর 16.1, 16.2, এরপরে অধ্যায় 17 পুরোটাই। এরপরে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যাদের বিষয় আছে তাদের জন্য অধ্যায় 2, 3, 6, 10, 13। এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 2 এর 16 থেকে 23 পৃষ্ঠা, 35 থেকে 41 পৃষ্ঠা। এরপরে অধ্যায় 4 পুরোটাই
অধ্যায় 5-এর পৃষ্ঠা 65 থেকে 75 পর্যন্ত। এরপরে যাদের রসায়ন আছে অধ্যায় 3, 4, 5-এর 5.1 থেকে 5.12। এরপরে ষষ্ঠ অধ্যায় পুরোটাই। এরপরে পদার্থবিজ্ঞানের অধ্যায় 1, 2, 3, 4, 7। এরপরে আছে বিজ্ঞান বিষয়ের অধ্যায় 1, 2, 7, 10। এরপরে ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় 1-এর পাঠ 2, 6, 7, 8, 9, 13, 14। অধ্যায় 2-এর পাঠ 1, 5, 8, 9, 10, 12, 15, 19, 21, 22, 23, 24। অধ্যায় 3-এর পাঠ 2, 3, 4, 6, 7, 8, 10, 12, 13। অধ্যায় 4-এর পাঠ 2, 3, 10, 15, 18, 22। অধ্যায় 5-এর পাঠ 1, 4, 5, 10, 11। এরপরে হিন্দু ধর্ম শিক্ষা যাদের আছে অধ্যায় 1 পরিচ্ছেদ 1-এর পাঠ 1 থেকে 6, পরিচ্ছেদ 2-এর পাঠ 1 থেকে 4, অধ্যায় 4-এর পাঠ 1 থেকে 8, অধ্যায় 6-এর পাঠ 1 থেকে 9, অধ্যায় 8-এর পাঠ 1, 2, 3, 4, 5, 8, 9, অধ্যায় 9-এর পাঠ 1 থেকে 9, অধ্যায় 10-এর পাঠ 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 12, 13, 14। এরপরে জীববিজ্ঞান বিষয় যাদের আছে অধ্যায় 1, 2, 3, 4, 11। 11-এর 11.1 আর 11.2 এই দুইটা পরিচ্ছেদ পড়লেই হবে। এরপরে উচ্চতর গণিত যাদের আছে তাদের অধ্যায় 2, 7, 8। 8-এর শুধুমাত্র 8.3 অনুশীলনী। এরপরে 10, 11, 14 সবগুলো অধ্যায় সম্পূর্ণ। এরপরে ভূগোল ও পরিবেশ যাদের আছে তাদের জন্য অধ্যায় 1, 2, 3, 4, 6, 10। এরপরে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টা যাদের আছে তাদের অধ্যায় 2, 4, 6, 8, 9। এরপরে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি যাদের আছে তাদের অধ্যায় 1, 3, 4, 6, 7। এরপরে হিসাব বিজ্ঞান বিষয়টা যাদের আছে তাদের অধ্যায় 2, 3, 4, 6, 9, 10। 10ম অধ্যায়ের বিশদ আয় বিবরণী পর্যন্ত। এরপরে ফিন্যান্স ও ব্যাংকিং যাদের আছে ফিন্যান্স অংশ থেকে অধ্যায় 1, 4, 5, ব্যাংকিং অংশ থেকে অধ্যায় 9, 10, 11। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য সিলেবাস। সো প্রাক নির্বাচনী পরীক্ষার আমরা জেনে নিলাম যে প্রাক নির্বাচনী পরীক্ষার সময় বা রুটিন, অর্থাৎ কবে থেকে পরীক্ষা শুরু হবে, কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। এরপর যেটা জানার বাকি সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো। নতুন প্রশ্ন কাঠামো আসার পর তোমরা কিন্তু কোনো পরীক্ষা দাওনি, যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে তারা প্রশ্ন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে। কিন্তু তোমরা যেহেতু প্রথম প্রাক নির্বাচনী পরীক্ষা দিচ্ছ, সো তোমাদের জন্য প্রশ্ন কাঠামোটা নতুন। প্রশ্ন কাঠামো অবশ্যই দেখে নেবে, মান বন্টনটা অবশ্যই দেখে নেবে যে পরীক্ষার প্রশ্ন কীরকম হবে। সো আমাদের ইএনইবি চ্যানেলের শিক্ষাবর্ষ 2025 এই প্লেলিস্টে আসলেই তুমি 15 নম্বর ভিডিওটা লিস্টে দেখতে পাবে যে এসএসসি মূল্যায়ন পদ্ধতি ও প্রশ্নের ধরন। এখানে প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের ধরন আর মূল্যায়ন পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখে নিলেই তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারবে। সো রুটিন, সিলেবাস, প্রশ্নের ধরন সব কিছু আমরা জানিয়ে দিলাম। এখন তোমাদের প্রস্তুতি নেওয়ার পালা। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।